আমার সাউরি ডেলিভারি হয়েছে স্যার। আমার টাকা পয়সা যা ছিল স্যার সব খরচ হয়ে গেছে স্যার। আমার এইবারের মতো মাফ করে দেন স্যার। বাড়ি কেউ নেই, আসো। তো লোভ সামলানো গেল না, কি সহ্য করা যায়? আমারও তো মনে চাই যা হয় হবে না। আমার বয়সে সব ছেলে পেলে দাওকে বউ চালাচ্ছে, আর আমি একটা মোটর সাইকেল চালাতে চাইছি। সেই মোটর সাইকেল আমার বাপ আমার কিনে দিল না। কোন মুসলমানের কালে এই সাইকেলটা কিনে দিছিল, তাই আমার গুছাই গুছাই চালাতে আসছে। কতদিন কিস্তি এলা মনে হচ্ছে। আব্বার তো খবরটা গতি হয় কি রে, ডিম তো হাতে বাঁধে না, ঘুরে বউ দেখে আয় না, আর ছেলে পেলে বাইরে করে বাই না। একটা ডিমও নেই। এই বউতি যদি এই মুরগির মতো ডিম পাল্টো, তাহলে তো বেঁচে কিনা আমি এই সংসারটা ভালো মতো চালাতে পারতাম। কি আইছে রে মনে, কি আইছে? আতঙ্ক আসতেছে, আতঙ্ক। কিসির আতঙ্ক? আমাদের এই সংসারে কিসির আতঙ্ক বোঝো না? কিস্তিয়ালা আসতেছে, কিস্তিয়ালা। মনি, তুই কোনো কথা কলাম আমার কথা কইস নে। আমি টাটি দিকে তাহলে বলা আসছে, তুই লোক আসলে আমার কথা কোনো কইস নে। এমনই তোর মার একটু ডাক দেবি, যাই কই গিয়ে যাই কিস্তিয়ালা কাকা আইছে। বাড়ি এত মানুষ থেকে আপনার আমার এই মারে খুঁজতে আসছে, আর লোক পাচ্ছেন না। আরে মনি, এই লেনদেন তো তোর মার সাথে, আমরা তো পুরুষ মানুষের কিস্তি দিই নে, আমরা তো মহিলা মানুষকে দিই। মা তো বাড়ি নেই, ওই নানি ছেলে ফেলে হয়েছে, মা সে আসি ভাঙতে গেছে। কি হুয়া এদের তেলেসপতি কারবার। আচ্ছা যাই হোক মনি, তাহলে তুই তোর বাপের একটু ডাক দে। আব্বা কোনে গেছে তা তো জানি না, কোন দিক যেন চলে গেল। এই কিস্তির দিন আসলি লোকজন বাড়ি থাকে না, এই হয়েছে আমার জ্বালা। তাহলে মনি, আমি তাহলে আবার আসবা না, আমি চলে গেলাম। এরাম চলতে থাকলি আমার কি চাকরি থাকবে রে? কিরে নাকে বিড়ির গন্ধ আসতেছে, বাথরুমের মধ্যে আমার বিড়ির ধোঁয়া হচ্ছে। ওকে তোর আব্বা বাড়ি রে, ধুমো কনতে উঠতেছে বাথরুমের মধ্যে। কি বাড়ি আসেন ভাই। ভাই আমি তো আসলে স্যার আমার সাউরি ডেলিভারি হয়েছে স্যার। আমার টাকা পয়সা যা ছিল স্যার সব খরচ হয়ে গেছে স্যার। আমার এইবারের মতো মাফ করে দেন স্যার। সামনের মাঝে তো স্যার আমি দেবই স্যার, স্যার আমি দেবই। ভাই তোমাদের এই পেত্ত নাটক দেখতে দেখতে কবে আমার চাকরিটাই যাবে না। কিস্তি নেওয়ার আগে মনে ছিল না যে কিস্তি দিতে পারবা না, তোমার আজকে ডেলিভারি, কালকে তা এই করতে করতে তো দিনটা পার হয়ে গেল। ওঠেন আপনি, কি করবো আপনার আর। তাহলে আমি চলে যাচ্ছি, এবার মতো মাফ কিন্তু করে দিলাম, আর কিন্তু জীবনে মাফ করবো। ঠিক আছে স্যার, সামনের মাসে স্যার আমার আর বলো। ঠিক আছে তাহলে আমি চলে গেছি। টাটা কোথায়? ঠিক আছে, আমি সামনের বুধবার দিন আসবো। কি করে আরে তোর মন খারাপ করে? কি হয়েছে তোর? মন খারাপ যে কেন তুমি বুঝবা না? ঘরে চাইল ডাল কিছুই নেই, এদিকে আবার কিস্তির দিন এসে গেছে। সে কিস্তি আলাদা যে কোনো সময় বাড়ির বাড়ি আসবে না। তুমি ঠিক পাচ্ছ না কি জন্য মন খারাপ? এই কিস্তির জ্বালাই তো মরে গেলাম। তা তোর বুদ্ধি আছে নাই? এতে বাঁচা যায় কিভাবে বাইরে দিচ্ছি না। একা ইনকাম করে কোন দিক দেখবো? তোর দিক দেখতে আয়, কিস্তির দিক দেখতে আয়, আমি তো মরিছি। উপায় আর কি বলবো? ও পাইছি, একটা বুদ্ধি আছে আমার কাছে। এই বুদ্ধিটা খাটালি হয়তো এই কিস্তি রাখতে আমরা বাইসে গিলেও যেতে পারে। তাহলে তোর কি বুদ্ধি আছে? বুদ্ধিটা তাড়াতাড়ি আমার কোয়া। সঙ্গে তাহলে আরে তুই তো বিশাল বুদ্ধি গুছাইছিস, এরাম বুদ্ধি তো আমি জীবনেও দেইনি। তাহলে তুই ফাঁদ পাইতে রাখ, ও আসলি ফাঁদে ফেলাতেই হবে। ঠিক আছে ঠিক আছে তাহলে বিলকিস ভাবিকে বাড়িতে চলে আসলাম, দেখতেছি নেই। ও বিলকিস ভাবি, বিলকিস ভাবি, বিলকিস ভাবি, এই যে বই আর আপনার তো 2 মাসের কিস্তি বাকি, আজকে দেওয়ার কথা ছিল যে টাকা তাড়াতাড়ি নিয়ে আসেন। আসলে ভাই হবে না, কিস্তি নিয়ে আসেন। কিস্তি নেন, আমার চাকরি থাকবে না। 2 মাস দেন, কিস্তি নিয়ে আসেন। আমি ভাবি কি
আমার কি দে এরাম মনে হয় না হবে না কিস্তি আছে বাড়িতেও নিয়ে আসো। আর তো লোক সামলানো গেলেও না কি সহ্য করা যায়। আমারও তো মনে চাই যাওয়া হবে না। কি যেন বাড়ি নেই ভাবি। আজ পাশা খেলো রে মুরব্বী মুরব্বী বাবা গো আমি আর এই কিস্তির চাকরি করবো না, ওরাই এনজিওর চাকরি আমি আর করবো না। ও বিলকিস ভাবি তুমি না করলে ভাই বাড়ি নেই, তুমি ইশারা দিয়ে ডাকে দিয়ে আমার গাছটা ভাঙিয়ে দিলে। নিবি না কিস্তু পালি না মান সম্মান হারালি। চাকরি তোর করা মানে সুখ মানে তোর চাকরিও থাকবে না, তোরে দেবো মানে জেলে। ও বিলকিস ভাবি ও ভাই আমার মাফ করে দাও ভাই। আরে পা আমার তো তুই আমার সোনা পাখি পা ধরতেছিস কা, তুই পা ধরবি আমার। ও ভাই আমারে পুলিশে দেবেন না ভাই, আমার বউ জাল মেয়ে আছে। তুই বুঝিস না কোন পা ধরলে মা পার কোন পা ধরলে ক্ষতি হয়, তুই বুঝিস না? ভাই যেগুলো কিস্তি আছে সেইগুলো আগে কাটেন, না কাটলে আপনার কোন জেলবাসী খাবে না করে নারী নির্যাতনের কেসে আপনারা ফাঁসাই দেবো কলাম। তোর এই যে খাতা আর এই যে তোর কলম তাড়াতাড়ি আমাকে কিস্তি সব কাটে, নাই তোরে কেটে দেবো। আমি কাটে দিচ্ছি। কি মারা মারিছে রে, কিনে ব্যথা। এই নারী জাতির চলো নাই বইরে আমার মান সম্মানও গেল, মার খেলাম, আমার চাকরিটাও থাকবে না। আমি আর এই চাকরি করবো না, নারী চলো নাই।